আজকের জমিনেও দেখা যায় সেই সকল ফেরাউনদের চরিত্র লালনকারী, ফেরাউনদের আদর্শ লালনকারী এমন কিছু এই জমিনের ভিতরে দেখা যায়। কেউ ফেরাউনের চরিত্র ধারণকারী কিছু মানুষ আছে, তারাও নিজেদের ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্য, নিজেদের ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য জনপদের মানুষদেরকে বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই যে ফেরাউন তার গদিকে স্থায়িত্ব করার জন্য ওয়াজালা আহলাহা শিয়া, সে তার জনপদের লোকদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রাখতো। এবং কি সে তার জনপদের লোকদের ভিতরে একটা দল ছিল যে দলটাকে সে একেবারে দুর্বল করে রাখতো। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহু, তার জনপদের লোকদের ভিতরে একটা দল এমন ছিল যে দলটাকে বানি ইসরাইল দল, সে বানি ইসরাইল দলটাকে সে দুর্বল করে রাখতো। কারণ হলো সে একবার স্বপ্নে দেখেছিল, স্বপ্নে একবার সে দেখলো বাইতুল মুকদ্দাসের কাছ থেকে অগ্নিবায়ু এসে, তার বংশ হলো কিপ্তি বংশ, কিপ্তি বংশের সকল ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। কিন্তু ফেরাউনের কোনো ঘর বাড়িগুলো যারা, কিন্তু বনি ইসরায়েলের কোনো ঘর বাড়ি জ্বলছে না। বনি ইসরায়েলের ঘর বাড়িগুলো সবগুলো ঠিক আছে, কিন্তু যে অগ্নিবায়ু এসে কিপ্তি বংশের সকল ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। পরের দিন সে তার জামানার স্বপ্ন বিশারদদেরকে ডাকলো, স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, আমার এই স্বপ্নের ব্যাখ্যা করে দাও। স্বপ্ন বিশারদরা তখন বলল, বাচ্চা আপনার স্বপ্নের ব্যাখ্যা অনেক খারাপ। তখন সে বলল, আমার স্বপ্নের ব্যাখ্যা খারাপ হলেও বলো। তখন সে বলল, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনি ইসরায়েলের ভিতরে এমন একটা নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হবে, যে সন্তানটা যৌবনে যাওয়ার পরে সেই সন্তানের মাধ্যমে আপনার গদি শেষ হয়ে যাবে, আপনার ক্ষমতা বিচ্যুত হয়ে যাবে। এই কারণে তখন ফেরাউন চিন্তা ভাবনা করে দেখলো এই যে বনি ইসরায়েলের ভিতরে যে সন্তান, নবগত সন্তান আসবে, সেই সন্তানের মাধ্যমে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। তখন সে তার সৈন্যবাহিনীদেরকে নির্দেশ দিল, বনি ইসরায়েলের কোনো পুত্র সন্তানদেরকে আর জীবিত রাখা যাবে না, ইউযাব্বিহু আবনাআহুম। সে তখন ফেরাউন বনি ইসরায়েলের ভিতরে যে সকল সন্তানরা যদি পুত্র সন্তান হইতো তাদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো। আবার ওয়ায়াস্তাহি নিসাআহুম, কন্যা সন্তান হইলে তাদেরকে জীবিত রেখে দিত, জীবিত রেখে তাদেরকে দাসী বানিয়ে রাখতো। এই যে ফেরাউন, এই পৃথিবীর ভিতরে স্বৈর শাসক ফেরাউন এই পৃথিবীর ভিতরে শাসন করেছে, মুসলমানদেরকে মানুষদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রেখেছে। কারণ হলো ফেরাউন তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য পৃথিবীর ভিতরে মানুষদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে রাখতো। আজকেও যারা ইসলাম বিরোধীরা আছে, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, মুনাফিক কাফের মুশরিক বেঈমান বেদিনরা যারা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, তারাও আজকে মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে মুসলিম উম্মাহ ঐক্য প্রতিষ্ঠায় করণীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন, আমরা সকলেই মুসলমান। কি বলেন ঠিক কিনা? আমরা সকলেই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে বহু সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে তাদেরকে সম্মানিত করেছেন। আবার এই মানুষের ভিতরে যারা রবের উপরে ঈমান এনেছে, যারা রবকে প্রভু হিসাবে মানে এবং রবের গোলামি করে, রবের আদেশ নিষেধকে নিজের জীবনের জন্য অন্যতম মাধ্যম হিসাবে গ্রহণ করে নেয়, সে সকল মানুষ আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও অধিক প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যায়। এই মানুষদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে বানিয়েছেন, মুসলমান হিসাবে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। ঈমান নামক দৌলত আমাদেরকে দান করেছেন। একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য সব থেকে বড় দৌলতের নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান তার ঈমানের জন্য সব কিছুই করতে পারে। একজন মুসলমান তার ঈমানটা তার কাছে কত দামি, তার বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তি ক্ষমতাও যদি কোনো মানুষের না থাকে, তাহলেও একটা মানুষের কোনো সমস্যা হয় না। কারণ কোরআন কিংবা হাদিসের কোনো জায়গায় এমন কথা উল্লেখ নাই মানুষ মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে তার ক্ষমতা,
প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা ছিল কিনা এগুলোর জন্য প্রশ্ন করা হবে, এমন কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন না করে, তাহলে সে মানুষটা যত বড়ই ক্ষমতাসীন হোক না কেন, কবরে যাওয়ার পরে তাকে সেই ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে এবং সে ঈমান না থাকার কারণে জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন ঈমানদারের কাছে ঈমানটা হচ্ছে সব থেকে বড় নিয়ামত, বড় দৌলত। একজন ঈমানদার তার ঈমানের জন্য সব কিছু করতে পারে, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ছাড়তে পারে। আমরা তো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়লে আমরা দেখতে পাই, আমাদের পূর্বপুরুষরা যারা ঈমান আনয়ন করেছেন, ঈমান আনয়ন করার কারণে ঈমান বিরোধীরা তাদেরকে হুমকি দিয়েছে, হামকি দিয়েছে, ধমকি দিয়েছে। ঈমান আনার কারণে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছে, তাদেরকে ফাঁসির হুমকি দিয়েছে, তাদের মাথার উপরে করাত রেখে তাদেরকে বিভিন্ন ধমকি দিয়েছে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা ঈমান আনার কারণে, ঈমান বুকে ধারণ করার কারণে, ঈমানের পথে এতটা অবিচল ছিলেন, নিজের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছেন, তবুও বেঈমানদের কাছে মাথা আনত করেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন ঈমানদারের কাছে ঈমানের থেকে বড় দৌলত, ঈমানের থেকে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে একজন ঈমানদার যখন কোনো ব্যক্তি ঈমান আনয়ন করে, ওই ব্যক্তি যখন ঈমানদার হয়ে যায়, ঠিক একইভাবে তার মতো আরও একজন ব্যক্তি যখন ঈমান আনয়ন করে, তখন উভয়জন একই পতাকার ছায়াতলে থাকার কারণে, ঈমান আনয়ন করার কারণে তাদের ভিতরে ভ্রাতৃত্বের সম্পর্ক হয়ে যায়। বলেন তো ঈমানদারদের সম্পর্ক কিসের সম্পর্ক? ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। আমি বাংলাদেশে ঈমান আনয়ন করেছি, আমার আরেক ভাই যদি আফ্রিকার জঙ্গলে ঈমান আনয়ন করে, তাহলে সে আমার ঈমানি ভাই। আর একজন ঈমানি ভাই রক্তর সম্পর্কের চাইতেও একজন ঈমানি ভাইয়ের সম্পর্ক আরো দৃঢ় এবং মজবুত। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই মুসলমান, তাম দুনিয়ার সকল মুসলমানরা হলো ভাই ভাই। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তাম দুনিয়ার সকল মুসলমানেরা হলো ভাই ভাই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন, আল মুসলিমুনা আখুল মুসলিম। মুসলমান মুসলমান হলো ভাই ভাই। আমি ঈমান আনয়ন করার কারণে যেই ছায়া তলে এসেছি, আমার মতো আরেক ভাই যখন কালিমার এই সুচিতল ছায়া তলে আসবে, আরেকজন ভাই যখন লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিবে, নিজের অন্তরের ভিতরে যখন আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে এবং শেষ নবীকে নবী হিসাবে গ্রহণ করবে, ওই ব্যক্তিটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, ঈমানের ছায়া তলে আসার কারণে সে ব্যক্তিটা আমার ঈমানি ভাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন ঈমানদার, আজকে আমরা মুসলমান সারা পৃথিবীর ভিতরে একটা সময়ে তো মুসলমানেরা পুরা পৃথিবীটাকে শাসন করেছিল, নেতৃত্ব দিয়েছিল। কিন্তু আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত হয়েছে। এর পিছনে একটাই কারণ এবং প্রথম এবং কি প্রধান কারণ হলো আজকের পৃথিবীর মুসলমানেরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় তো এই পৃথিবীর ভিতরে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে, সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে কারা? মুসলমানেরা। পুরা পৃথিবী শাসন করেছে মুসলমান। অথচ সেই মুসলমান আজকে অধিকার বঞ্চিত, সেই মুসলমান আজকে লাঞ্ছিত, সেই মুসলমান আজকে নির্যাতিত, জুলুমের শিকার। এর একটাই কারণ, সেটা হচ্ছে আজকে মুসলমান দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। আজকে যদি পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, একই পতাকার ছায়াতলে থাকতো, তাহলে সারা পৃথিবীর সমস্ত কুফফার কাফেররা মুসলমানদের উপরে জুলুম করা তো দূরে থাক, মুসলমানদের উপরে চোখ গরম করে কথা বলার দুঃসাহসও দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আজকে পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার পিছনে একটাই কারণ হলো মুসলমানরা আজকে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে।
এই যে মুসলমানদের আমি পয়েন্ট ভিত্তিক কিছু আলোচনা করব। প্রথম নাম্বার কারণ হলো মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ থাকে না। ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। ঐক্যবদ্ধ কেন থাকে না? এক নম্বর কারণ হলো ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদেরকে আদেশ করেছেন যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার, একই পতাকার ছায়াতলে থাকার জন্য, একই বন্ধনে আবদ্ধ হয়ে থাকার জন্য, একই হয়ে ভাই ভাই হয়ে থাকার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন আমাদের মহান রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা এই দুনিয়ার মুসলমানেরা তোমরা সকলে ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ থেকে তোমরা আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, মতবিরোধী লিপ্ত হয়ে যেও না, আলাদা আলাদা হয়ে যেও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, তোমরা ওই সকল লোকদের মতো হয়ে যেও না যারা পৃথিবীতে যাওয়ার পরে তারা মতবিরোধী লিপ্ত হয়ে গিয়েছে, যারা পৃথিবীতে যাওয়ার পরে সংকীর্ণতার ভিতরে পড়ে গিয়েছে, যারা মতবিরোধ করেছে, যারা তাফরিক হয়ে গিয়েছে, পরস্পর আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ সে সকল ইহুদি খ্রিস্টানদের মতো তোমরা হয়ে যেও না, কারণ এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা পৃথিবীতে আসার পরে তাদেরকে একতাবদ্ধ থাকার জন্য নির্দেশ করেছেন আল্লাহ, কিন্তু তারা একতাবদ্ধ থাকে নাই, তারা আলাদা আলাদা হয়ে গিয়েছে, তারা সকলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের সবক দিয়ে বললেন, তোমরা তাদের মতো হয়ে যেও না, ইহুদি খ্রিস্টানদের মতো তোমরা হয়েও না। তোমরা আলাদা আলাদা না হয়ে তোমরা সকলে একই পতাকা তলে থেকে সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা সকলে ভাই ভাই হয়ে একতাবদ্ধ হয়ে থাকো। একতাবদ্ধ হয়ে থাকার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বললেন, সূরা আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিঃসন্দেহে যারা তাদের দিনকে টুকরা টুকরা করে দিয়েছে, নিঃসন্দেহে যারা তাদের দিনকে আলাদা আলাদা করে দিয়েছে, ও নবী, ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, ও নবী আপনি এবং আপনার উম্মতের তাদের কোনো দায়িত্ব নাই। আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মত যেন সেই সকল জাতির মতো না হয়ে যায় যারা তাদের নিজেদের দিনকে আলাদা করে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে। তারা আপনার উম্মত যেন সেই সকল উম্মতের মতো না হয়। আপনার উম্মত যেন সকলে একতাবদ্ধ থাকে, একই পতাকার ছায়াতলে থাকে। এই একই পতাকা ছায়াতলে থাকার জন্য, একতাবদ্ধ থাকার জন্য, এক হয়ে থাকার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন একতাবদ্ধ থাকার জন্য। একতাবদ্ধ কেন থাকবো?
ঐক্য কেন থাকবো? ঐক্য থাকার দ্বিতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত বেসিক ইবাদত দিয়েছেন, আমাদের যত বেসিক ইবাদত রয়েছে, আমাদের মৌলিক যত ইবাদত রয়েছে, এই সকল ইবাদত আমাদেরকে ঐক্যের দিকে আহ্বান করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বেসিক ইবাদত, এর ভিতরে প্রথম ইবাদত হলো সালাত। এই সালাত হলো আমাদের ইবাদতের ভিতরে একটা মৌলিক ইবাদত। এই সালাতের দিকে যদি আমরা তাকাই, সালাত আমাদেরকে কিসের আহ্বান করে, কিসের দিকে আমাদেরকে ধাবিত করে? সালাত, নামাজ আমরা একা একই পড়ি না, নামাজ আমরা জামাতের ভিতরে পড়ি। কথা বলেন ঠিক কিনা? নামাজ একা একা ফরজ করা হয় নাই, নামাজকে জামাতের সাথে ঐক্যবদ্ধ থেকে, একতাবদ্ধ থেকে, জামাতের সাথে এক হয়ে থেকে নামাজকে ফরজ করা হয়েছে। নামাজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জামাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আমরা জামাতে নামাজ আদায় করি। এই যে জামাতের সময় আমরা আমাদের মসজিদগুলোতে যখন আমরা প্রবেশ করি, তখন আমরা দেখতে পাই, আমরা আমাদের মসজিদগুলোতে যখন আমরা প্রবেশ করি, তখন সেখানে ক্ষমতাশীল দলের কোনো লোক যদি থাকে, তারা এই কথা বলে না, আমরা ক্ষমতাসীন দলের লোক, আমরা নামাজে প্রথম কাতারে থাকবো, আর যারা ক্ষমতায় নাই তোমরা পিছনের কাতারে চলে যাও। এমন কথা কি কেউ বলে নাকি? এমন কথা কেউ বলে না। নামাজের এমন একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই, সেখানে সাদার পাশে কালো, আবার লম্বার পাশে খাটো, ধনীর পাশে গরিব। আবার এই নামাজের কাতারের ভিতরে কোনো বৈষম্য আছে কিনা বলেন? নামাজের মুসল্লার ভিতরে, নামাজের জামাতের ভিতরে যেমন কোনো বৈষম্য নাই, নামাজের মুসল্লার ভিতরে কোনো বৈষম্য নাই। নামাজে মসজিদে ঢুকলে তখন সেখানে কে গরিব, কে রাজা, কে প্রজা, কে বাদশা, এই পরিচয় সেখানে নাই। প্রজার পাশে, রাজার পাশে প্রজা সেখানে দাঁড়িয়ে যায়। গরিবের পাশে ধনী, ধনীর পাশে গরিব, সুন্দরের পাশে কালো, আবার লম্বার পাশে খাটো। এই যে নামাজের ভিতরে যে একটা ঐক্যবদ্ধতা আমরা দেখতে পাই, এই বিষয়টা, এই ঐক্যতা যদি আমরা নামাজের বাহিরে, আমরা মসজিদের বাহিরেও যদি দেখাইতে পারতাম, তাহলে দুনিয়ার কোনো কাফের, বেঈমান, বেদিনরা আমাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা যারা হজ করেছি, উমরা করেছি, যখন আমরা মসজিদে হারামের ভিতরে আমরা যখন যাই, কিংবা মসজিদে নববীতে যখন যাই, তখন সেখানকার অবস্থা আমরা কেমন দেখতে পাই। এই যে মসজিদে হারামের ভিতরে অনেক মানুষ তাওয়াফ করে, আবার কিছু মানুষ আছে যারা সাফা মারওয়ার ভিতরে সাই করে, আবার কিছু মানুষ আছে যারা এক পাশে বসে বসে তাসবিহ জপে, আবার কিছু মানুষ আছে নফল নামাজ আদায় করে। কিন্তু মুয়াজ্জিন যখন, ইমাম সাহেব যখন মুসল্লায় দাঁড়িয়ে যায়, মুয়াজ্জিন যখন ইকামত দেওয়া আরম্ভ করে, তখন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে নামাজের জামাতে শামিল হয়ে যায়। এরকমভাবে আমরা মসজিদগুলোর ভিতরে আমরা যেমন নামাজ পড়ার সময় যেমন ঐক্যবদ্ধ থাকি, একতাবদ্ধ থাকি, এই ঐক্যবদ্ধ আর একতাবদ্ধ যদি আমরা সমাজের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অঞ্চলে যদি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতাম, একতাবদ্ধ থাকতাম, দুনিয়ার কোনো কাফের, মুশরিক, বেঈমান, বেদিনরা মুসলমানদের উপরে, মুসলমানদেরকে জুলুম করা তো দূরে থাক, মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কোনোদিন পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা মসজিদের ভিতরে যে ঐক্যের নজির দেখা যায়, এই মসজিদের ভিতরের ঐক্যের নজিরটা যদি আমরা বাহিরেও দেখাইতে পারতাম, তাহলে কোনো কাফের, মুশরিক, বেঈমান, বেদিনরা আমাদের উপরে আঘাত করতে পারতো না, ফিলিস্তিনি মুসলমানদেরকে পিষে ফেলার সাহস কোনোদিন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরের ঐক্যের যে প্রক্রিয়া আমরা দেখতে পাই, সেই ঐক্যের প্রক্রিয়া যদি আমরা মসজিদের বাহিরেও দেখতে পেতাম, যদি আমরা সে ঐক্যে থাকতে পারতাম, তাহলে আজকে কোরআনের পাখিদেরকে, কোরআনের দায়ীদেরকে হাত করা পড়ানোর দুঃসাহসতা দেখানো পারতো না। কথা বলেন ঠিক না? কারণ আজকে আমরা মসজিদের ভিতরে যেরকম একতাবদ্ধ রয়েছি, মসজিদের বাহিরে আমাদের সে ঐক্য নাই, যে কারণে মুসলমান দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, আর জালেমরাও মুসলমানদের উপরে চড়াও হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে মুসলমানদের আমাদের যে মৌলিক ইবাদতগুলো রয়েছে, এই ইবাদতগুলো আমাদেরকে ঐক্যের দিকে আহ্বান করে। আবার আমাদের একটা মৌলিক ইবাদত হলো রোজা।
এই তো আর কয়েকদিন পরে আমরা রমজানের ভিতরে পদার্পণ করব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং কি শাবানের ভিতরে আমাদেরকে বরকত দান করে দেন এবং রমজান পর্যন্ত আমাদের সকলকে হায়াত তৈয়বা দান করে দেন, বলেন আমিন। এই যে রমজানটা আমাদেরকে কি শিক্ষা দেয়? এই যে আপনারা তো আলফাডাঙ্গা ফরিদপুরের মানুষ, আপনারা কোন মাসে রোজা রাখেন? রমজান মাসে রোজা রাখেন, ঠিক না? রমজান মাসে আমরা রোজা রাখি। ফরিদপুর, আলফাডাঙ্গা, ফরিদপুরের আশপাশের জেলার মানুষ রমজান মাসে রোজা রাখে। আবার মনে হয় সৌদি আরবের মানুষরা রজব মাসে রোজা রাখে, এমন নাকি? সৌদি আরবের মানুষরাও রমজান মাসে রোজা রাখে, আমেরিকার মানুষরাও রমজান মাসে রোজা রাখে, বাংলাদেশের মুসলমানরাও রমজান মাসে রোজা রাখে। এই রমজানের রোজাও আমাদেরকে এই দিকে আহ্বান করে, কারণ রমজানের রোজার ক্ষেত্রে যেরকম আমরা সকলে রমজান মাসে একতাবদ্ধ হয়ে রোজা রাখি, ঠিক একইভাবে আমরা মুসলমানেরাও যেন ঐক্যবদ্ধ থাকি সেই দিকে আমাদেরকে আহ্বান করে। আবার আমাদের মুসলমানদের বড় একটা ইবাদত হলো হজ। এই হজটা যারা মক্কা নগরীতে বসবাস করে, সৌদি আরবে যারা থাকে, আরব দেশে যারা থাকে, তারা জিলহজ মাসে হজ করে। আর যারা অনারব আছে, আজমি আছে, তারা কি জিলকদ মাসে হজ করে নাকি? তারাও জিলহজ মাসে হজ করে। যারা আরবি তারাও জিলহজ মাসে হজ করে, আবার যারা অনারবি আছে তারাও জিলহজ মাসে হজ করে। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজানের রোজা, আবার সালাত, আবার হজ, আমাদেরকে মৌলিক ইবাদতগুলা আমাদেরকে এই ঐক্যের দিকে আহ্বান করে। ও মুসলমানেরা, মুমিন বান্দারা, তোমরা ঐক্যবদ্ধ থাকো, একতাবদ্ধ থাকো। তোমরা আলাদা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, তাফরিক করে ফেলো না, ইখতিলাফ করে ফেলো না। তোমরা সকলে ঐক্যবদ্ধ থাকো। আর ঐক্যবদ্ধ থাকলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আমরা কেন ঐক্যবদ্ধ থাকব? ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে শক্তি দান করবেন যিনি, বলেন তিনি কে? ঐক্যবদ্ধ থাকলে শক্তি থাকবে। আর যদি আলাদা আলাদা হয়ে যাই, তখন আর আমাদের ভিতরে শক্তি থাকবে না। আপনি আলাদা, আপনি আলাদা, আপনি আলাদা, আমি আলাদা। এখন যদি আমাদেরকে বেঈমান মুশরিক কাফেররা যখন দৌড়বে, যাকে যখন দৌড়বে তখন তাকে একবারে মেরুদণ্ড শুদ্ধ ভেঙে দিবে। আর আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, তাহলে আমাদের উপরে চোখ রাঙিয়ে, আমাদের উপরে কথা বলার, আমাদের উপরে ক্ষমতা চালানোর এই দুঃসাহসিকতা আর কেউ দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধ থাকা দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ থাকলে আমাদের ভিতরে শক্তি সঞ্চয় হবে। আবার ঐক্যবদ্ধ থাকলে আমরা পৃথিবীর ভিতরে মাথা উঁচু করে বাঁচতে পারবো। ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি, তাহলে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারীর হাদিসের ভিতরে বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হলো বুনিয়ান, একটা প্রাচীরের মতো। কিসের মতো ভাই? একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কিসের মতো? একটা প্রাচীরের মতো, একটা দেয়ালের মতো। ইয়াসুদ্দু বাদুহু বাদা, যার কিছু অংশ অপর অংশকে শক্ত করে আঁকড়ে ধরে। এই যে বিল্ডিং যখন করে মিস্ত্রিরা, বিল্ডিং এর ভিতরে ইটা দিয়ে গাঁথনি দেয়, তখন একটা একটা করে যখন সারিবদ্ধভাবে ইটাগুলো রাখে, বলেন তখন যদি রড, সিমেন্ট আর বালু যদি একত্র না করে, সেগুলা থাকবে নাকি? সেগুলা থাকবে না। ছোট্ট একটা বাচ্চা এসে যদি ধাক্কা দেয়, সে দেয়ালটা পড়ে যাবে। এই কারণে এই দেয়ালটাকে মজবুত করার জন্য, গাঁথনিটাকে শক্ত করার জন্য ইট সিমেন্টের সাথে সাথে বালুর ব্যবহার করার প্রয়োজন আছে না নাই? ঠিক একইভাবে আমরা মুসলমান, আমরা যদি সকলে আলাদা আলাদা থাকি, তাহলে আমাদের উপরে আমরা কখনো পৃথিবীর ভিতরে মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আর যদি আমরা সকলে একতাবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ থাকি, শক্ত প্রাচীরের নেই আমরা থাকবো, তাহলে আমাদের কেউ ধাক্কায় দিয়ে আমাদেরকে ফালাইয়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবার ঐক্যবদ্ধ থাকলে কি লাভ? ঐক্যবদ্ধ থাকার 4 নম্বর কারণ হলো, ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসে।
ঐক্যবদ্ধ যদি থাকি আমাদের উপরে রহমত নাজিল করবেন যিনি, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে, ওয়াতাসামু বিহি, এবং যারা ঐক্যবদ্ধ থাকে, একতাবদ্ধ থাকে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা যারা ঈমান আনয়ন করে এবং কি সৎ কাজ করে এবং নিজেরা ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়া এবং কি অনুগ্রহের ভিতরে তাদেরকে দাখিল করে নেয়। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরল সঠিক পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ তাদেরকে দেখায়া দেয়। তাহলে জান্নাতের পথ কারা? যারা ঐক্যবদ্ধ থাকবে, একতাবদ্ধ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ, জান্নাতের পথ দেখাবেন। আর যারা ঐক্যবদ্ধ থাকবে না, আলাদা আলাদা থাকবে, তারা জান্নাতের পথ পাবে? সরল সঠিক পথ পাবে? সিরাতে মুস্তাকিম তারা পাবে? তারা পাবে না। এই জন্য সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকবো কেন? এর 5 নাম্বার কারণ হলো, ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েমের পথ সহজ হয়ে যাবে। ঐক্যবদ্ধ থাকলে কি হবে? দিন কায়েমের পথ সহজ হয়ে যাবে। আমরা সকলে চাই কিনা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক? এটা চাই। আমরা সকলেই তো চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আমাদের সকলেরই স্লোগান। কিন্তু আমাদের পথ ভিন্ন, পথ আলাদা থাকতে পারে, কিন্তু আমাদের মৌলিক বিষয়ের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি কি পারি না? সকলে আলাদা আলাদা, অমুকে অমুক সাইনবোর্ড, এ অমুক দলের, সে অমুক দলের। কেউ বলে আমি আহলে হাদিস, কেউ বলে আমি আহলে কোরআন, কেউ বলে আমি সুন্নি, কেউ আবার বলে আমি গরম সুন্নি, আবার কেউ বলে আমি ঠান্ডা সুন্নি। এমন মানুষ আছে না নাই? বলেন। এই যে এরকম করে আলাদা আলাদা করার জন্য কে আপনাকে বলেছে? আলাদা আলাদা হওয়ার জন্য তো আপনাকে কেউ হতে বলে নাই। আল্লাহ তাআলা তো বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এটা আমাদের জন্য কর্তব্য। কারণ জমিনটা হলো কার? জমিন আল্লাহর। এই জমিনে আইন কি আপনার আমার বাপ দাদার চলবে নাকি? জমিনটা আল্লাহর। এই জমিনের ভিতরে আইন এবং কি হুকুম চলবে একজনের। জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সৃষ্টি যার, আইনও চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে কার? তার। এখানে আমার আপনার ক্ষমতা, আমার আপনার আইন দিয়ে পৃথিবীর ভিতরে যদি আমার আপনার আইন দিয়ে চালাই, এই পৃথিবীর ভিতরে জীবনে কোনোদিন শান্তি আনয়ন করা যাবে না। এই যে চলতেছে না, বিভিন্ন অনেকজনের আইন দিয়ে দেশ পরিচালনা হচ্ছে না। চুরি বন্ধ করা যাচ্ছে, ডাকাতি বন্ধ করা যাচ্ছে, দুর্নীতি বন্ধ করা যাচ্ছে। এগুলা কোনোদিন বন্ধ করা যাবে না যতদিন না পর্যন্ত দেশের ভিতরে কোরআনের আইন যতদিন না পর্যন্ত বাস্তবায়ন না হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই জমিন থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না, চুরি বন্ধ করা যাবে না, ডাকাতি বন্ধ করা যাবে না, রাহাজারি বন্ধ করা যাবে না। যেই দিন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, সেই দিন থেকে চুরি, ডাকাতি, জেনা, বদমাইশি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, এটা আমার আপনার কথা নয়। আবার আমাদেরকে এই সবক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا
إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه আল্লাহ রাব্বুল আলামিন বললেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা হে দুনিয়ার মুমিন বান্দারা মুসলমানেরা দুনিয়ার বান্দারা শোনো শোনো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে তোমাদের উপরে শরীয়তবদ্ধ করে দিয়েছে যেই দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দান করেছে ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিধিবদ্ধ করে দিয়েছে ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা হে নবী আপনার উপরে সেই দিনকে আমি প্রেরণ করেছি যেই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি যেই দিন আমি মূসা আলাইহিস সালামকে দিয়েছি যেই দিন আমি ঈসা আলাইহিস সালামকে দিয়েছি সকল নবী ও পয়গম্বরদেরকে আমি এই দিন দিয়ে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছি বলেন তো সকল নবীরা এই পৃথিবীর ভিতরে এসে এক কালিমার দাওয়াত দিয়েছে কথা বলেন ঠিক কিনা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে সকলেই জমিনের ভিতরে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করেছেন কাজ করে গেছেন আল্লাহর নবীকেও সেই দিন দিয়ে প্রেরণ করেছেন পৃথিবীর ভিতরে আন আকিমুদ্দিন তারা সকলেই পৃথিবীর ভিতরে এই জমিনের ভিতরে এসে তারা আল্লাহর দ্বীন এই পৃথিবীর ভিতরে কায়েম করেছে নামাজ কায়েম করা যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও তেমন ফরজ কথা বলেন ঠিক কিনা নামাজ কায়েম করা যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবেও ফরজ কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন আকিমুস সালাহ তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো নামাজকে কায়েম করো আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন তোমরা দ্বীনকে কায়েম করো দ্বীনকে প্রতিষ্ঠা করো নামাজ সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন আকিমু শব্দ দিয়ে এনেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনকেও আকিমু শব্দ দিয়ে এনেছেন নামাজকে যেমন পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠা করতে হবে আমার আপনার জীবনে নামাজ যেমন থাকতে হবে ঠিক একইভাবে আল্লাহর বিধান আল্লাহর আইন আমার আপনার প্রত্যেকটা জীবনে থাকার দরকার আছে না নাই আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা কোরআনের আইন দিয়ে আমাদের জীবনের প্রতিটি সেক্টর যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে আমরা কোথাও লাঞ্ছিত হবে না কোথাও আমরা অধিকার বঞ্চিত হব না আর যদি আমরা আল্লাহর আইনকে বাদ দিয়ে কোরআনের আইনকে বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে যদি আমরা দেশ পরিচালনা করি মানব রচিত আইন দিয়ে যদি আমরা শিক্ষাঙ্গন পরিচালনা করি মানব রচিত আইন দিয়ে যদি আমরা আইনাঙ্গন পরিচালনা করি সেই আইন দিয়ে কখনো আইনাঙ্গনে শান্তি আসবে না সে আইন দিয়ে কখনো রাষ্ট্রে শান্তি আসবে না সে আইন দিয়ে কখনো চুরি বন্ধ করা যাবে না সে আইন দিয়ে কখনো ডাকাতি বন্ধ করা যাবে না সেই আইন দিয়ে কখনো মানুষের হক নষ্ট করা বন্ধ করা যাবে না সেই আইন দিয়ে মানুষ দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে সেটা কোনোদিন বন্ধ করা যাবে না যেই দিন আমরা আল্লাহর জমিনে কোরআনের আইন কোরআনের বিধান কার্যকর করতে পারবো সেই দিন চুরি বন্ধ করা যাবে ডাকাতি বন্ধ করা যাবে এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার দরকার আছে না নাই জোরে বলেন কি বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা দরকার আছে না নাই আল্লাহর জমিনে যদি আমরা আল্লাহর দ্বীন কায়েম করি তাহলে আমাদের দ্বীন কায়েম করা ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের আমরা দ্বীন কায়েমের ক্ষেত্রে আমরা সহজতর হতে পারবো দ্বীন কায়েম আমরা সহজেই করতে পারবো এই কারণে ঐক্যবদ্ধ থাকতে হবে দ্বিতীয় পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব মুসলমানরা যে আজকে অনৈক্য মুসলমানদের ভিতরে যে আজকে ইনফিরাক হয়ে গিয়েছে মুসলমান আজকে দলে দলে ভাগ হয়ে গিয়েছে কেন আজকে মুসলমান দলে দলে ভাগ হয়ে গেল এর কারণগুলো আমি উদ্ঘাটন করব মুসলমান আজকে অনৈক্যের কারণ হলো এক নম্বর কারণ হলো আজকে মুসলমানেরা কোরআন সুন্নাহর সৌন্দর্য ভালো করে বুঝতে পারে না মুসলমান আজকে যে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে আলাদা আলাদা হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে মুসলমান ভালোভাবে কোরআন সুন্নাহকে বুঝতে পারে নাই কোরআন সুন্নাহর সৌন্দর্য যদি ভালোভাবে উপলব্ধি করতে পারতো ভালোভাবে বুঝতে পারতো তাহলে কখনো মুসলমান আলাদা হতো না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে আলাদা হতে বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে কি হতে বলেছেন? আজকে তো আমরা আমাদেরকে অমুক তমুক বলে দাবি করি। আমি বলি আমি আহলে কোরআন, আবার আরেকজনে বলে আমি আহলে হাদিস, আবার আরেকজনে বলে আমি সুন্নি, আরেকজনে বলে আমি কওমি, আরেকজনে বলে আমি আলিয়া। কে আপনাকে বলেছে সুন্নি হইতে? কে আপনাকে বলেছে অমুক তমুক হইতে? কে আপনাকে আহলে হাদিস হইতে বলেছে? কে আপনাকে আহলে কোরআন হইতে বলেছে? দুঃখ লাগে আমরা আমাদের নিজেদের পরিচয় মুসলমান দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম মুসলমান, আর আমাদের এই মুসলমান আমাদেরকে মুসলমান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যিনি, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো, ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানেরা, এ দুনিয়ার বান্দারা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা কি হতে বলেছেন? মুসলমান হতে বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন আয়াতে বললেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির থেকে উত্তম আর কে হতে পারে? ওই ব্যক্তির থেকে ভালো আর কে হতে পারে? যে ব্যক্তি তার বয়ান দিয়ে, আলোচনা দিয়ে মানুষদেরকে রবের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, ওই ব্যক্তির থেকে ভালো বান্দার কে হতে পারে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর যে ব্যক্তি বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় শিখিয়েছেন আমরা মুসলমান, অথচ আমরা মুসলমানিত্বের পরিচয় বলে গিয়ে আমরা বিভিন্ন দলাদলিতে লিপ্ত হয়, বিভিন্ন সাইনবোর্ড ধারণ করে আমরা নিজেদেরকে আরেক পরিচয় রূপান্তরিত করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হতে বলেছেন। আবার আমাদের জাতির পিতাকে বলেন, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আবার অনেকে তো আবার আরেকজনকে জাতির পিতা বলে, কি বলেন ঠিক কিনা? জাতির পিতা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সকলের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের পিতা, জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। এখানে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়ার ফাইল হয়তো আল্লাহ, অথবা হুয়ার ফাইল হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম রেখেছেন মুসলমান, কিংবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর রিকনস্ট্রাকশনের কাজ যখন করেছেন, যখন কাজ সমাপ্ত করেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। তারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম এবং কি তার সন্তান ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ওগো রাব্বুল আলামিন, আপনি আমাদের বাপ বেটাকে মুসলমান বানায়া দেন।
এবং কি আমাদের উম্মতকে আপনি মুসলমান হিসেবে পরিগণিত করেন। আমাদের জন্য আমাদের জাতির পিতা দোয়া করেছেন যেন আমরা মুসলমান হই, অথচ আমরা সেই পিতার সন্তান হয়ে আজকে দুনিয়াতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সন্তানগুলো আজকে দলাদলিতে লিপ্ত হয়ে গিয়েছে, আলাদা আলাদা হয়ে গিয়েছে, বিভিন্ন সাইনবোর্ড ধারণ করে তারা ইনফেরাক হয়ে গিয়েছে। আমাদের জাতির পিতা আমাদেরকে বলেছে মুসলমান হওয়ার জন্য, আল্লাহ আমাদেরকে বলেছে মুসলমান হওয়ার জন্য, অথচ আজকে আমরা আমাদের মুসলমানের পরিচয় ভুলে গিয়ে আমরা অন্যান্য পরিচয় নিয়ে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মুসলমান হতে হবে। মুসলমান হইলে এই যে মুসলমান, আজকে আমাদের ভিতরে অনৈক্য কেন? অনৈক্যের দ্বিতীয় নাম্বার কারণ ইজামের উপরে প্রতিষ্ঠা থাকা, ইজামের উপরে প্রতিষ্ঠিত থাকা। আমি যা বুঝছি এটাই ঠিক, বাদ বাকি সব বেঠিক। এরকম মানুষ আছে না নাই? বলেন। সব দলের লোকেরা মনে করে আমি সঠিক, বাদ বাকি যা আছে সব বেঠিক। এই যে ইজামের উপরে থাকা, নিজে যা বুঝছে সেটাই ঠিক আর বাকি সব বেঠিক। আমি বলবো, যে ব্যক্তি বলবে আমি যা বুঝছি সেটা ঠিক, তার মতো বেঠিক আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার কারণ। 3 নাম্বার কারণ অনৈক্য, এই যে বিভক্তি, এই যে বিভাজন, অনৈক্যের তৃতীয় কারণ। 3 নাম্বার কারণ হলো আজকে আমরা পারস্পরিক এহতারাম, সম্মানবোধ পারস্পরিক আমাদের ভিতরে নাই। বড়কে সম্মান করতে চাই না, ছোটদেরকে স্নেহ করতে চাই না, বড়দেরকে মুরব্বি দেখলে সালাম দেয় না। এমন মানুষ আছে না নাই? বলে। এই যে পারস্পরিক যে ভ্রাতৃত্ব বন্ধন, পারস্পরিক যে সম্মানবোধ, পারস্পরিক যে হৃদ্রতাপূর্ণ আচরণ, এটা আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি হয়েছে, অনৈক্য তৈরি হয়েছে। যদি আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন সুন্দর হয়ে যায়, এহতারাম পারস্পরিক যদি আমরা পরস্পরকে আমরা শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, তাহলে আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে পরস্পরের প্রতি পরস্পরকে মোহাব্বত তৈরি করে দিবে। আর এই মোহাব্বতের মাধ্যমে আমাদের ভিতরে ঐক্য তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনৈক্যের 4 নম্বর কারণ হলো ইসলাম বিরোধীদের ষড়যন্ত্র। ইসলাম বিরোধীরা আমাদের প্রতি, মুসলমানদেরকে ভাগ করে ফেলার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে। অনেক সময় অমুক হুজুরকে কাছে টানে না, আবার কিছুদিন পরে সে হুজুরকে আবার দূরে সরাইয়া দেয়। হ্যাঁ, কাছে টাই না, তুমি বলো, তুমি ফতুয়া দাও, তারা কাফের। দেয় কি দেয় না? আজকে তো কাফের এই ফতুয়া পকেটে রাখে, পকেট থেকে বের করে অমুকে কাফের, অমুক দল কাফের। এমন মানুষ আছে না নাই? আপনাকে কাফের বলার, এই ফতুয়া দেওয়ার এই নির্দেশ আপনাকে কে দিয়েছে? এই জন্য ইসলাম বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আমাদের ভিতরে অনৈক্য তৈরি হয়েছে। অনৈক্যের 5 নম্বর কারণ, দুনিয়ার ফেরাউনরা কখনো মুসলমানদেরকে, ইসলামপন্থীদেরকে কখনো এক থাকতে দেয় না। এই যে দুনিয়ার ফেরাউনরা যে মুসলমানদেরকে এক থাকতে দেয় না, এটা কোরআনে আসেনি? আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম সূরা কসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহু ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিঃসন্দেহে ফেরাউন জমিনের ভিতরে উদ্ধতা আরম্ভ করেছিল, অহংকার করেছিল। অহংকার বশত ফেরাউন তার নিজেকে রব বলে, নিজেকে মানুষের স্থান থেকে নিয়ে রবের কাতারে সামিল করেছে। অহংকারের কারণে সে নিজেকে রব বলে দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। মিশরের জমিনে মানুষদেরকে সে বলতো, আমি হলাম তোমাদের প্রভু, আমি হলাম তোমাদের সৃষ্টিকর্তা, আমি হলাম তোমাদের রব, তোমরা আমাকে রব বলে স্বীকার করো। এই যে ফেরাউনে তার কিছু ফেরাউন তার এই পৃথিবীর ভিতরে তার সাম্রাজ্য চালানোর ক্ষেত্রে তার কিছু নিয়ম কারণ ছিল, তার কিছু নিয়ম নীতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ম নীতিগুলা এই আয়াতের ভিতরে তুলে দিয়েছেন। ফেরাউন এই পৃথিবীর ভিতরে শাসন করেছিল, তার একটা নিয়ম ছিল ডিভাইড এন্ড রুলস, মানে বিভক্ত করো শাসন করো। কারণ হলো ফেরাউন চিন্তা করে দেখলো, সমাজের মানুষ যদি একতাবদ্ধ হয়ে যায়, দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে
আমি ফেরাউনের রাজত্ব হুমকির মুখে পড়ে যাবে, আমি ফেরাউনের চেয়ার নড়বড়ে হয়ে যাবে, আমার ফেরাউনের চেয়ার তখন বিটটা মজবুত থাকবে না। এই কারণে ফেরাউন চিন্তা ভাবনা করে দেখলো, সমাজের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সমাজের মানুষ যদি, দেশের মানুষ যদি একতাবদ্ধ হয়ে যায়, আমার ফেরাউনের রাজত্ব হুমকির মুখে পড়ে যাবে, আমার রাজত্ব স্থায়ী হবে না। এই কারণে ফেরাউন চিন্তা ভাবনা করে তার জনপদের লোকদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রাখতো। আজকের জমিনেও দেখা যায় সেই সকল ফেরাউনদের চরিত্র লালনকারী, ফেরাউনদের আদর্শ লালনকারী এমন কিছু এই জমিনের ভিতরে দেখা যায়। কেউ ফেরাউনের চরিত্র ধারণকারী কিছু মানুষ আছে, তারাও নিজেদের ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্য, নিজেদের ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য জনপদের মানুষদেরকে বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই যে ফেরাউন তার গদিকে স্থায়িত্ব করার জন্য ওয়াজালা আহলাহা শিয়া, সে তার জনপদের লোকদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রাখতো। এবং কি সে তার জনপদের লোকদের ভিতরে একটা দল ছিল, যে দলটাকে সে একেবারে দুর্বল করে রাখতো। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহু, তার জনপদের লোকদের ভিতরে একটা দল এমন ছিল যে দলটাকে বানি ইসরাইল দল, সে বানি ইসরাইল দলটাকে সে দুর্বল করে রাখতো। কারণ হলো সে একবার স্বপ্নে দেখেছিল, স্বপ্নে একবার সে দেখলো বাইতুল মুকদ্দাসের কাছ থেকে অগ্নিবায়ু এসে, তার বংশ হলো কিপ্তি বংশ, কিপ্তি বংশের সকল ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে বর্ষ করে দিচ্ছে। কিন্তু ফেরাউনের কোনো ঘর বাড়িগুলো জ্বালা, কিন্তু বনি ইসরায়েলের কোনো ঘর বাড়ি জ্বলছে না। বনি ইসরায়েলের ঘর বাড়িগুলো সবগুলো ঠিক আছে, কিন্তু যে অগ্নিবায়ু এসে কিপ্তি বংশের সকল ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে বর্ষ করে দিচ্ছে। পরের দিন সে তার জামানার স্বপ্ন বিশারদদেরকে ডাকলো, স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, আমার এই স্বপ্নের ব্যাখ্যা করে দাও। স্বপ্ন বিশারদরা তখন বলল, বাচ্চা আপনার স্বপ্নের ব্যাখ্যা অনেক খারাপ। তখন সে বলল, আমার স্বপ্নের ব্যাখ্যা খারাপ হলেও বলো। তখন সে বলল, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনি ইসরায়েলের ভিতরে এমন একটা নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হবে, যে সন্তানটা যৌবনে যাওয়ার পরে সেই সন্তানের মাধ্যমে আপনার গদি শেষ হয়ে যাবে, আপনার ক্ষমতা বিচ্যুত হয়ে যাবে। এই কারণে তখন ফেরাউন চিন্তা ভাবনা করে দেখলো, এই যে বনি ইসরায়েলের ভিতরে যে সন্তান, নবগত সন্তান আসবে, সেই সন্তানের মাধ্যমে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। তখন সে তার সৈন্যবাহিনীদেরকে নির্দেশ দিল, বনি ইসরায়েলের কোনো পুত্র সন্তানদেরকে আর জীবিত রাখা যাবে না, ইউযাব্বিহু আবনাআহুম। সে তখন ফেরাউন বনি ইসরায়েলের ভিতরে যে সকল সন্তানরা যদি পুত্র সন্তান হইতো তাদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো। আবার ওয়ায়াস্তাহি নিসাআহুম, কন্যা সন্তান হইলে তাদেরকে জীবিত রেখে দিত, জীবিত রেখে তাদেরকে দাসী বানিয়ে রাখতো। এই যে ফেরাউন, এই পৃথিবীর ভিতরে স্বৈর শাসক ফেরাউন এই পৃথিবীর ভিতরে শাসন করেছে, মুসলমানদেরকে, মানুষদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রেখেছে। কারণ হলো ফেরাউন তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য পৃথিবীর ভিতরে মানুষদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে রাখতো। আজকেও যারা ইসলাম বিরোধীরা আছে, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনরা যারা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, তারাও আজকে মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই বিভক্ত থাকার কারণে আজকে আমাদের ভিতর অনৈক্য তৈরি হয়েছে। সর্বশেষ আমি আমার যে পয়েন্ট ভিত্তিক আলোচনা করছি, এই যে অনৈক্য যদি আমরা থাকি, যদি বিভক্ত থাকি, আলাদা আলাদা থাকি, তাহলে এটার পরিণতি কি হবে, এ কথা বলে আমি আমার বয়ান শেষ করছি। অনৈক্য যদি আমরা থাকি তাহলে অনৈক্যের পরিণতি কি হবে? অনৈক্য যদি আমরা থাকি তাহলে মুসলমানরা দিন দিন দুর্বল হতে থাকবে। মুসলমানরা কি হতে থাকবে? দিন দিন দুর্বল হয়ে যাবে। আর যদি আমরা অনৈক্য থাকি, এইভাবে যদি আমরা ফাটল হয়ে যদি আমরা থাকি, আলাদা আলাদা থাকি, যার যার মতো থাকি, তাহলে বিদেশি দস্যুরা এসে আমাদের দেশের সকল সম্পদ লুট করে নিয়ে যাবে। যদি আমরা অনৈক্য থাকি তাহলে আমাদের উপরে জুলুম বেড়ে যাবে, আমরা আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলবো। এই যে ভারতের ভিতরে 850 বছর পর্যন্ত এই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানেরা, অথচ ভারতের ভিতরে আপনি যেখানেই যাবেন, ভারতের যত ঐতিহ্য, এই যে বাবরি মসজিদ আজকে ভেঙে দিয়েছে, সেখানে রাম মন্দির করেছে, সেটা মুসলমানদের ঐতিহ্য ছিল। আজকে যদি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতাম তাহলে আমাদের বাবরি মসজিদ কখনো ভেঙে ফেলার এই দুঃসাহসিকতা কোনোদিন দেখাতে পারতো না। আজকে আমরা আলাদা হয়ে যাওয়ার কারণে আমাদের বাবরি মসজিদকে ভেঙে তারা সেখানে রাম মন্দির নির্মাণ করেছে।
এইভাবে আমরা আমাদের সকল ঐতিহ্যকে হারিয়ে ফেলবো। আজকে সারা পৃথিবীর ভিতরে কাফের মুশরিকরা কিন্তু বেশি না। আজকে আমরা পৃথিবীর ভিতরে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি, অথচ ইহুদি খ্রিস্টানদের সংখ্যা হলো, ইহুদিদের সংখ্যা হলো মাত্র 90 লাখ, 1 কোটিও না। ইহুদিদের সংখ্যা কত? 90 লাখ, 1 কোটিও না। অথচ মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। 200 কোটি আমরা মুসলমান থাকার পরেও আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, জুলুমের শিকার। এর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আজকে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আমরা কখনো জুলুমের শিকার হতাম না। ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে মাস্তানি করার দুঃসাহসী করার কোনোদিন দেখাতে পারতো না। আজকে এই যে ইহুদিরা আমাদের উপরে ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে তারা নির্যাতন করছে, এই যে ফিলিস্তিন, এটা তো আমাদের সম্পদ। শাম, এই ব্যাপারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আছে। এই শামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সর্বশেষ ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কালিমার দাওয়াত দিয়েছেন, তিনি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, এরপরে ওই যে ফেরাউন যখন তার উপরে নির্যাতন করেছে, ফেরাউন যখন তার উপরে নির্যাতন করলো, তখন বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে তখন তিনি চলে যাওয়া আরম্ভ করলেন। চলতে চলতে তিনি লোহিত সাগরের নিকটে চলে গেলেন। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন। রাস্তা দিয়ে তিনি সাগর পার হয়ে চলে গিয়েছেন। এদিকে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর ভিতরে চুবিয়ে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। যখনই ফেরাউন তার উম্মতকে নিয়ে, বনি ইসরায়েলকে নিয়ে যখন সাগর পাড়ি দিলেন, তখন তিনি কোথায় থাকবেন, কোথায় যাবেন, তখন তিনি চিন্তিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন পথ দেখিয়ে দিয়েছেন, ও আমার পয়গম্বর মুসা, আপনার কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা করবেন না। আপনি আপনার উম্মতকে নিয়ে ওই যে আমালিকা সম্প্রদায় বসবাস করে বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমির ভিতরে আপনি চলে যান। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, ওই পবিত্র ভূমির ভিতরে আপনি আপনার উম্মতকে নিয়ে প্রবেশ করেন। এই যে বনি ইসরাইলের ভিতরে 12টা গোত্র ছিল, তখন এই কথা যখন বলল, তখন 12 গোত্রের ভিতরে 10 গোত্র তারা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিদ্রোহ করলো। তারা বলল, সেখানে তো আমালিকা সম্প্রদায় সেই জামানার সবথেকে সৈন্যবল, জনবল, সম্পদশালী, ক্ষমতার সকল দিক দিয়ে সেই দলটা ছিল প্রভাব প্রতিপত্তিশালী। এই জন্য তখন তারা বলল, আমরা তো একেবারে অনাহারি, আমরা অমুক জায়গা থেকে পালিয়ে এসেছি, আমরা মিশর থেকে পালিয়ে এসেছি, আমাদের পেটে ঠিকমতো খাবারও নাই, আমরা একেবারে দুর্বল হয়ে আছি, আমাদের তেমন সৈন্য নাই, তেমন জনবলও নাই, অর্থও নাই, আমাদের কিছুই নাই। এই যে আমালিকা সম্প্রদায়, তারা তো বর্তমান জামানার সব থেকে বড় ক্ষমতাশীল দল, আমরা তাদের সাথে কিভাবে যুদ্ধ করব, সেখানে আমরা কেমন করে যাব, আমরা যদি সেখানে যাই তারা আমাদেরকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, বান্দারে তোমরা সেখানে চলে যাও, আর সেখানে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভাগ্যে বিজয় লিখে দেব। কিন্তু তারপরেও তারা সেখানে গেল না। আবার তাদের ভিতরে 2টা গোত্র ছিল। এক গোত্রের নেতা ছিলেন ইউশা বিন নুন, আবার আরেক গোত্রের নেতার নাম ছিল তাফসিরে এসেছে কেলাব। তারা 2 জন তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার উপর একত্বতা পোষণ করে, তারা বললেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। তারা বলল, আরে বোকা, আল্লাহ যেখানে তোমাদের নিজের ভাগ্যে তোমাদেরকে বিজয় লিখে দিবে বলেছেন, সেখানে আবার কেন তোমরা পিছনে হটে আছো, কেন আবার তোমরা পিছনে পড়ে আছো? তারা আবার কি জবাব দিল?
ওই যে 10 গোত্র যারা নবীর সাথে একমত পোষণ করে নাই, যারা যুদ্ধ বিগ্রহ যেতে রাজি হয় নাই, তারা বলল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মূসা, তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আর আমরা এখানে বসে বসে দেখব। নাউজুবিল্লাহ। যে তোমার রব গিয়ে সেখানে যুদ্ধ করো, আর আমরা এখানে বসে বসে দেখব। এই যে বেয়াদবিটা করেছে, এই বেয়াদবির ফল কি হয়েছে? যে ময়দান, যে বাইতুল মুকাদ্দাস, আমাদের পবিত্র নগরী, আমাদের ভূমি, সেটাকে জাতের জন্য বাক্যে লিখে দিয়েছিলেন, সেটাকে তাদের জন্য 40 বছরের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বেয়াদবির কারণে, তাদের এই মূর্খতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে 40 বছরের জন্য তাদের উপর হারাম করে দিয়েছে। এবং তারা যে তিহ ময়দানে উঠেছে, তারা প্রত্যেক দিন উদ্ভ্রান্তের মতো তিহ ময়দানের ভিতরে তারা ঘোরাঘুরি করত। তারা আবার যে মিশর থেকে তারা এসেছে, মিশরে ফিরে যাওয়ার জন্য তারা চেষ্টা করত, কিন্তু দিন শেষে তারা ঘুরে ঘুরে আবার আগের জায়গায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে 3 বছর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে যান, 3 বছর পরে মুসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এই বনি ইসরায়েলের দায়িত্ব আল্লাহ তাআলা ইউশা বিন নুনকে দিয়েছেন। ইউশা বিন নুন দায়িত্ব পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে তিনি বুঝিয়েছেন। অতঃপর তারা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছে, অতঃপর ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস জিহাদ করার জন্য তিনি সেখানে যান। জিহাদ করতে করতে তাদের সাথে জিহাদ করতে করতে এমন একটা পর্যায়ে আসে, এমন একটা সময় আসে, জিহাদ করতে করতে সেই দিনটা ছিল শুক্রবার দিন জিহাদ করতে করতে একেবারে আসরের সময় হয়ে গিয়েছে, সূর্যটা ডুবো অবস্থা হয়ে গিয়েছে। আবার সেই জামানায় আবার ইহুদিদের আমলের দিন, ইবাদতের দিন ছিল শনিবার দিন যুদ্ধ বিগ্রহ করা যেত না, যুদ্ধ বিগ্রহ বন্ধ। কিন্তু মুসলমানরা যখন একেবারে বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে, বিজয়ের নিকটে যখন চলে এসেছে, তখন সূর্যটা একেবারে ডুবো অবস্থায়। এমতো অবস্থায় যদি যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যায়, তাহলে পরের দিন কাফের মুশরিকরা তারা শক্তি সঞ্চয় করে, এর পরের দিন আবার তারা নতুন করে মুসলমানদের সাথে জিহাদ করবে। এই জন্য তখন ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে সূর্যের দিকে তিনি তাকিয়েছেন, সূর্যের দিকে তিনি তাকিয়ে বললেন ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। হে সূর্য, তুমিও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদিষ্ট। আকাশের দিকে তাকিয়েছে, আল্লাহুম্মা হবিস আলাইহা, ও আল্লাহ, আল্লাহুম্মা হবিস আলাইনা। আল্লাহ, আপনি আমাদের জন্য কিছু সময়ের জন্য সূর্যটাকে আপনি বন্ধ করে দেন, সূর্যটাকে আপন গতিবেগ থেকে আপনি আটকিয়ে রাখেন। যদি আপনি সূর্যটাকে কিছু সময়ের জন্য আটকিয়ে রাখেন, তাহলে আমরা অতি সহজে এই কাফেরদের সাথে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে বাইতুল মুকাদ্দাসকে আমরা গ্রহণ করতে পারবো, বাইতুল মুকাদ্দাসকে আমরা চিনে নিতে পারবো কাফের মুশরিকদের কাছ থেকে। এরপরে এই প্রথম পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজাহিদ যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দিয়ে সূর্যকে ততক্ষণ পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ওই জামানার ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজাহিদরা, বনি ইসরাইলরা কাফের মুশরিক বেঈমান বেদিনদের সাথে যুদ্ধ করে যতক্ষণ না পর্যন্ত বিজয় হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তার আপন গতিবেগে আটকিয়ে রেখেছে। তাহলে কি বুঝতে পারলেন? মুসলমানরা কখনো সৈন্যবলের কারণে, শক্তি বলের কারণে, জনবলের কারণে, ক্ষমতার কারণে, অর্থের কারণে কখনো বিজয় অর্জন করে না। মুসলমানরা ইমানি শক্তি দিয়ে বিজয় অর্জন করে। আজকেও যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, একতাবদ্ধ থাকতে পারি, এক হয়ে থাকতে পারি, তাহলে আমাদের ভিতরে শক্তি অর্জন হবে। আমরা সাম্রাজ্যশীল জাতি হিসাবে নিজেদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্য থেকে ঐক্য হয়ে আমরা যেন সকলের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকল আমরা দলাদলি হানাহানি আমরা ভুলে গিয়ে আমরা সকলে যেন ঐক্য থাকতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।